প্রিয়াঙ্কা, আসলে আমরা যারা সাংবাদিকরা নিউ ইয়র্কে এই জাতিসংঘ সাধারণ অধিবেশনের কভার করতে এসেছি, আমি যেরকম সকালবেলা এখান থেকে জ্যাকসন হাইটের এই স্টেশন থেকে, এই স্টেশনটা বাঙালিদের জন্য খুব বিখ্যাত, এখান থেকে সেই সকাল 7টার দিকে এটা কভার করার জন্য ইউএন এর উদ্দেশ্যে ঠিক এই স্টেশন থেকেই রওনা হয়েছিলাম। আবার ইউএন কভার করে আপনার সাথে যখন কথা বলছি, এখন ঘড়িতে বাজে এখানকার স্থানীয় সময় ঠিক রাত 11টা। আমরা আবার ওই স্টেশনে এসেই আপনার সাথে কথা বলছি। আপনি যেটা জানতে চাইলেন যে আগামীকাল ডক্টর ইউনূসের কি কি কর্মসূচি আছে, কিছুক্ষণ আগে চ্যানেলের দর্শকরা দেখেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক কথা বলেছেন। সেখানে তিনি দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছেন। তার মধ্যে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে রোহিঙ্গা ইস্যুতে যে প্রফেসর ইউনূস যে বৈঠক করেছেন, একটা জাতিসংঘে যে বৈঠক হয়েছে, সেখানে বলেছে যে রোহিঙ্গাদের জন্য যে সেখানে একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দের অতিরিক্ত 199 মিলিয়ন ডলার অতিরিক্ত আরো বরাদ্দ করা হয়েছে। প্রেস কনফারেন্সে বলা হলো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় বলা হয়েছে যে বাংলাদেশে যে জাতিসংঘের সদস্য পদের যে 50 বছর সেটি উদযাপন করা হয়েছে। আর আমরা এখন বলছি যে আগামীকালের যে কর্মসূচি, আগামীকাল প্রফেসর ইউনূস উনি যে হোটেলে আছেন, সকালে সেই হোটেলে কয়েকটি মিটিং আছে। সকাল 8:30 থেকে সেই মিটিং শুরু হবে, বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক সেখানে হবে। সেই মিটিংটা শেষ করে উনি 10টা থেকে 10:30টার মধ্যে জাতিসংঘ সদর দপ্তরে চলে যাবেন। ওখানে ঠিক 10:30টার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে একটা দীর্ঘ বৈঠক আছে এবং একান্ত বৈঠক হবে। একটি কথা প্রিয়াঙ্কা বলতে চাই যে এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে কিছু সিগনিফিক্যান্ট দিক আছে, যেমন ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের কোনো বৈঠক হয়নি। যদিও গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটি আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন, অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন, কিন্তু এবারে ভারতের সাথে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি, যেটি গত কয়েক বছর ধরে একটি রেওয়াজ ছিল যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের সরকার প্রধানের একটি আনুষ্ঠানিক বৈঠক হয়। আবার আরেকটি সিগনিফিক্যান্ট দিক হচ্ছে যে এবার কিন্তু জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে এই বাংলাদেশের 52 বছরের ইতিহাসে বা জাতিসংঘে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে। আবার আগামীকাল যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হবে, সে বৈঠককেও এর আগে এভাবে আনুষ্ঠানিকভাবে বা এভাবে ঘোষণা দিয়ে এভাবে হয়নি, বা পাকিস্তানের বৈঠকটি যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটি যে এত গুরুত্বপূর্ণ তা না, কিন্তু এবারে সরকারের তরফ থেকে পাকিস্তানের সাথে বৈঠকটিকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বৈঠকটি আগামীকাল হবে। তার পাশাপাশি আরো দিনব্যাপী ওনার আর বিভিন্ন নানা রকম কর্মসূচি, সাইড টেবিল, দ্বিপাক্ষিক বৈঠক, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, এগুলো থাকবেই। আগামীকালের নিউজে আমরা এগুলো বিস্তারিত, মানে আমেরিকার আগামীকাল সময়ে আমরা দর্শকদের জন্য এগুলো একে একে সবই জানাতে চেষ্টা করব। প্রিয়াঙ্কা, জি ধন্যবাদ চকর, ধন্যবাদ আপনাকে।